বন্ধুরা, যদি বলি চীন এমন এক রোবট বানিয়েছে যে গর্ভে সন্তান ধারণ করতে পারে, শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এই খবর এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু আসল সত্যিটা কি? এটি কি শুধুই একটি গুজব? চলুন জেনে নিই এই ভিডিওতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে চীনের কাইওয়া টেকনোলজি নামের এক কোম্পানি নাকি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যার কৃত্রিম জরায়ুতে বাচ্চা বড় হতে পারবে। এমনকি 2026 সালেই নাকি এটি বাজারে আসবে। এই খবরটি কিছু ব্লগ ও অনলাইন ফোরামে এমনভাবে প্রচার করা হয়েছে যে অনেকেই এটি বিশ্বাস করতে শুরু করেছেন। কিন্তু আসল সত্যিটা হলো এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। স্নুপস এবং লাইভ সায়েন্সের মতো বিশ্বস্ত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো নিশ্চিত করেছে যে কাইওয়া টেকনোলজি নামের কোনো প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং তাদের দাবিকৃত বিজ্ঞানীও অস্তিত্বহীন। যেসব ছবি অনলাইনে ভাইরাল হয়েছে সেগুলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা। প্রযুক্তিগতভাবে একটি রোবটের পক্ষে কোনো শিশুর পূর্ণাঙ্গ গর্ভধারণ করানো এখনও অসম্ভব। তাহলে কি কৃত্রিম জরায়ু নিয়ে কোনো গবেষণা হচ্ছে না? হচ্ছে, কিন্তু এর উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চিলড্রেন্স হসপিটাল অফ ফিলাডেলফিয়া এর গবেষকরা বায়োব্যাগ নামে একটি কৃত্রিম থলে তৈরি করেছিলেন, যেখানে ভেড়ার অপরিণত ভ্রূণকে কয়েক সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু এটি শুধুমাত্র অকালে জন্ম নেওয়া অর্থাৎ প্রিম্যাচিওরড বেবির জীবন বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য কোনোভাবেই পূর্ণাঙ্গ মানব গর্ভের বিকল্প তৈরি করা নয়। একজন মানব শিশু মায়ের শরীর থেকে শুধুই খাবারই নয়, অক্সিজেন, হরমোন, রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পায়। গর্ভধারণের এই জটিল জৈবিক প্রক্রিয়া, যেখানে মায়ের শরীর ভ্রূণের সঙ্গে নিরন্তর যোগাযোগ স্থাপন করে, তা রোবট দিয়ে সম্পূর্ণভাবে অনুকরণ করা এখনও অসম্ভব। তাই বিশেষজ্ঞরা বলছেন রোবোটিক মা বা গর্ভবতী রোবট মূলত একটি গুজব। তবে ভবিষ্যতে কৃত্রিম জরায়ু প্রযুক্তি উন্নত হলে তা অকালে জন্ম নেওয়া অর্থাৎ প্রিম্যাচিওর বেবিদের বাঁচাতে বা নিঃসন্তান দম্পতিদের সাহায্য করতে ব্যবহার হতে পারে। কিন্তু এর পেছনে রয়েছে গভীর নৈতিক, সামাজিক ও মানসিক প্রশ্ন। শিশুর অধিকার, মাতৃত্বের সংজ্ঞা এবং পারিবারিক বন্ধন এই নিয়ে এই বিতর্ক এখনও শেষ হয়নি, আর ভবিষ্যতেও এটি ঘিরে আলোচনা চলবে। তাহলে আপনার কি মনে হয়, মানুষ ছাড়া রোবট যদি মা হতে পারে, সেটা কি আশীর্বাদ হবে নাকি অভিশাপ? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গুজব থেকে সাবধান থাকুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।